আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই জানবেন যে গতকালকে অর্থাৎ 14ই জুলাই 2026 সমাজসেবা অধিদপ্তরের ওই যে 52টা ক্যাটাগরির 1485টা পদের যে সার্কুলারটা হয়েছিল সেই সার্কুলারের উপরে নোটিশ এসেছে, অর্থাৎ আপনাদের পরীক্ষা শুরু হবে সেই নোটিশ, অর্থাৎ আপনারা সবাই রেডি হয়ে যান। ঠিক আছে? আমি কিন্তু বলেছিলাম আমার বিভিন্ন ভিডিওতে, আগেও বলেছি, এই গত কয়েকদিন ধরেও বলেছি যে আগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেই রোড ম্যাপ যেভাবে বলেছিলাম মহান আল্লাহর ইচ্ছায় সেইভাবেই আশা করি পরীক্ষাগুলো হবে। অর্থাৎ পরীক্ষাটা আগস্টের মাঝামাঝি, বা ধরেন আগস্টের শুরু শুরু বললে ভুল হবে, আগস্টের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বরের ভিতরেই ইনশাল্লাহ এই 52টা ক্যাটাগরির পরীক্ষা হয়ে যাবে। আমি কিছু ডিটেলে কিছু কথা বলবো, শুধুমাত্র যে এই 52টা ক্যাটাগরির পরীক্ষা মানে এই আগস্ট বা সেপ্টেম্বরে হবে এতটুকু বলতে আসিনি, আরও কিছু বিষয় আছে। আপনারা একটু নোটিশটা একটু খেয়াল করেন, ঠিক আছে? নোটিশটা দেখেন। নোটিশে বলেছে যে এই যে আপনার 13 থেকে 20তম গ্রেডের এই যে 1485টা পদের যে পরীক্ষাটা, তার জন্য 21,23,067 জন পরীক্ষার্থী আবেদন করেছেন। মানে বিষয়টা এমন নয় যে এই 21,23,067 জন পরীক্ষার্থী আলাদা আলাদা করে মানে আলাদা আলাদা মোটমাট 21 লাখ এরকম না, এক প্রার্থী অনেক আবেদন করেছেন এমনও আছেন। তার মানে আমি ধরতে পারি অন্তত আপনার এর অর্ধেকটাই ধরেন আপনার সেক্ষেত্রে 11.5 লাখ, বা ধরেন যেমনই হোক এই 11.5 লাখ পরীক্ষার্থী ধরেন আবেদন করেছে কমপক্ষে একটা পদে। এটা হচ্ছে প্রথম কথা, বুঝতে পেরেছেন? তো সেইটা যদি হয়, এখন বিষয় হচ্ছে যে নোটিশটা এসেছে সেখানে বলা হয়েছে যে এই যে 13 থেকে 20তম গ্রেডের এই যে চাকরির পরীক্ষাটা, এই পরীক্ষাটার জন্য জেলা এবং মানে যে বিভাগ, এই জেলা এবং বিভাগের যে আসন সংখ্যা এবং কেন্দ্র সংখ্যা তার বিষয়ে সকল তথ্য পাঠাতে বলা হয়েছে, বুঝতে পেরেছেন? তার মানে এখানে কিন্তু একবারও বলেনি ঢাকার কথা, একটু খেয়াল করেন। এখানে বলেছে জেলাভিত্তিক এবং বিভাগ ভিত্তিক যে সক্ষমতা আছে, অর্থাৎ কেন্দ্রের সক্ষমতা, তার তথ্য এবং জরুরি ভিত্তিতে এগুলো পাঠাতে বলা হয়েছে, বুঝতে পেরেছেন? এর মানে দাঁড়াচ্ছে এই যে আপনাদের যে সকল পরীক্ষার ক্যান্ডিডেট বেশি, বুঝতে পেরেছেন? যেমন একটা পদ আছে সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, আরও কিছু পদ আছে যেমন ধরেন আপনার অফিস সহায়ক পদ, বা দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ওটা কথা বাদ দিলাম, অফিস সহায়ক পদ। এই যে বেশি বেশি যে পদগুলো আছে এবং যেগুলোতে অনেক বেশি আবেদন পড়েছে, সেই পদগুলোর পরীক্ষাটা জেলা শহরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝতে পেরেছেন? এবং যেসব পদের মানে সংখ্যা কম, সেই সব পদের পরীক্ষা বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও অনেকে বলতে পারেন যে ঢাকাতেও তো পরীক্ষা হতে পারে, কিন্তু এই যে নোটিশটা আসলো সেখানে কিন্তু একবারও ঢাকার কথা উল্লেখ করেনি। তার মানে এটা সমাজসেবা অধিদপ্তর হয়তো এবার মানে সিস্টেম পাল্টে জেলা এবং বিভাগীয় শহরেই নিতে চাচ্ছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনার 21,23,067 জন এই যে পরীক্ষার্থী পরীক্ষা দিবেন, এর ভিতরে অবাক হওয়ার মানে মতন একটা বিষয়, তা হচ্ছে ধরে নেন এর যে অর্ধেক সংখ্যক পরীক্ষার্থী বা যারা আবেদন করেছেন, এর অর্ধেক সংখ্যক আবেদনকারী হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য পরীক্ষা দিবেন, বুঝতে পেরেছেন? আপনার আসলে অবাক হবেন যে 312টা পোস্ট, তার জন্য কিন্তু প্রায় অর্ধেক। আমি কিন্তু বলেছিলাম এবং আজকেও বলতেছি, তার মানে সবচেয়ে প্রতিযোগিতা হবে হচ্ছে এই পরীক্ষাটার জন্য। আর একটা কথা আমি থাম্বনেইলে দেখবেন বা আমি শিরোনামে লিখেছি, তা হচ্ছে কোন পরীক্ষাটা আগে হবে। নিশ্চয়ই কথাবার্তার মানে লক্ষণ শুনে বা ভাব লক্ষণ দেখে হয়তো বুঝতে পেরেছেন যে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটাই সবার আগে শুরু হবে। সেই হিসাবে আপনারা ধরে নিতে পারেন আজকে যখন 15 জুলাই, আল্লাহর রহমতে আপনাদের ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষাটা আগস্টের যে 14 তারিখ, এই থেকে শুরু করে আগস্ট মাসের ভিতরেই হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর আগেও হতে পারে, তবে সেটা একটু সম্ভাবনা কম। তবে আগস্টের 14 তারিখ থেকে শুরু করে পুরো আগস্ট মাসের ভিতরেই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মাঝামাঝি আর বাকি যত পদ আছে সেগুলো বিভিন্ন বারে হতে পারে। অনেকে বলতে পারেন স্যার একই মানে বিভিন্ন পদের পরীক্ষা কি একই দিনে হবে কি না। দেখেন, এটা সমাজসেবা অধিদপ্তর মানে এটা মানে ঠিক করবেন। তবে সাধারণত হয় কি, যদি এরকম হয় যেহেতু অনেক প্রার্থী একাধিক পদে আবেদন করেছেন, সেক্ষেত্রে আমার পার্সোনাল যে পার্সপেক্টিভ সেখান থেকে পরীক্ষাটা সকাল বিকাল হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছেন? আর ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা এমসিকিউ প্লাস ভাইবা, এর পাশাপাশি পৌর সমাজকর্মী পরীক্ষাও এমসিকিউ প্লাস ভাইবা। আরও কিছু পদ আছে। সাধারণত হয় কি, যেসব পদগুলা আপনার
অনেক বেশি আবেদন পড়েছে সেগুলোতে অবশ্যই এমসিকিউ হবে। এরপরে অনেক অনেক পদে রিটেন হলেও হতে পারে। যেমন দেখা যাচ্ছে আপনার অফিস সহায়ক যে পদ, এই পদে কিন্তু লাস্ট টাইমে যখন পরীক্ষা হয়েছে তখন কিন্তু রিটেন ছিল। এবার অনেকেই বলতেছেন যে এমসিকিউ প্লাস ভাইবা হবে, এটা আসলে বলা যাচ্ছে না। সাধারণত অফিস সহায়ক পদের পরীক্ষাগুলো আপনারা যদি একটু দেখেন বিভিন্ন ডিপার্টমেন্টের, সেগুলো কিন্তু ওই প্রিলি, রিটেন প্লাস ভাইবা এই সিস্টেমই হয়। ঠিক আছে, তো এটা এখনই বলা যাচ্ছে না, দেখা যাক কী হয়। তবে আমি যদি আমার জায়গা থেকে যদি বলেন, আমার ব্যক্তিগত জায়গা থেকে, তাহলে আমি বলবো এর জন্য প্রিলি, রিটেন এবং ভাইবা তিনটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অফিস সহায়কের ওই যে 478টা পদ আছে সেটার জন্য। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এখন থেকেই একেবারে দ্রুত পড়া শুরু করুন। ইউনিয়ন সমাজকর্মী থেকে শুরু করে সমাজসেবা অধিদপ্তরের অনেক অনেক গুরুত্বপূর্ণ পদ, যেমন ফিল্ড সুপারভাইজার, প্রধান সহকারী, এর চাকরি কেমন, প্রস্তুতি, পরীক্ষা পদ্ধতি, কী কী পড়তে হবে, সব কিছু নিয়ে আমি আমার ইউটিউব পেজ প্লাস ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে আমার এগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি যদি এই 1 মাসের ভিতরে যদি সেগুলাও যদি পড়ে যান, আমার বিশ্বাস আপনারা ভাইবাতে ডাক পাবেন এবং সেইভাবেই প্রস্তুতি নিতে পারবেন। ঠিক আছে, সাধারণ জ্ঞানের জন্য রিসেন্ট বিষয়গুলো খুব বেশি করে পড়ুন। বিশেষ করে আপনার 2025-এর মাঝামাঝি থেকে শুরু করে এই যে 2026-এর এই যে এখন যা চলে এই পর্যন্ত যেসব ঘটনাগুলো ঘটেছে, এগুলোর আশা সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝতে পেরেছেন? সেটা আন্তর্জাতিক প্লাস বাংলাদেশ দুই বিষয়ে। এবং মুক্তিযুদ্ধের বিষয়ে বর্তমানে যে সরকার আছেন, সেই সরকারের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মেজর জিয়াউর রহমান সাহেব, ওনার বিষয়ে আশা সম্ভাবনা অনেক বেশি। এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আর ডিপলি যাব না। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের কিছুটা হলেও ধারণা হবে। এবং প্রচণ্ড পরিমাণের প্রতিযোগিতা হচ্ছে, এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারলে আপনি গেইনার, না টিকতে পারলেই কিন্তু শেষ। ওকে, সমাজসেবার এই চাকরিটা হারায়েন না। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন সবাই ভালো করে পরীক্ষা দিতে পারেন সুস্থ শরীরে এবং এই বর্ষা কাদার ভিতরে, ভাই দুর্যোগের সময়। আল্লাহ হাফেজ।